আসন্ন বিধানসভা নির্বাচনে বালুরঘাটের বাম প্রার্থী হয়েছেন প্রয়াত বাম আমলের মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর ছেলে অর্ণব চৌধুরী। বাবার পুরনো সেন্টিমেন্ট নিয়ে এবার ভোট ময়দানে নেমেছেন ছেলে। অর্ণব চৌধুরী পেশায় শিক্ষক। রবিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বিমান বসু প্রার্থী তালিকার নাম ঘোষণা করেছেন, যার মধ্যে বালুরঘাটের প্রার্থী হিসেবে আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরীর নাম ঘোষণা করেন তিনি। এদিকে নাম ঘোষণা করার পরই আজ বিকেলে বালুরঘাট শহরের নাট্য মন্দির এলাকায় দেওয়াল লিখন করেন বাম প্রার্থী অর্ণব চৌধুরী। আসন্ন বিধানসভা নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী বালুরঘাটের বাম প্রার্থী অর্ণব চৌধুরী। পরিবারের সঙ্গে বালুরঘাটের মানুষের নিবিড় যোগাযোগ রয়েছে। বালুরঘাটের মানুষের জন্য আপনার পরিকল্পনা কি রয়েছে? আমাদের বামপন্থীদের যেটা মূল দাবি সেইগুলোই বালুরঘাট কেন্দ্র নিয়েও আমার পরিকল্পনা। সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা আনা, যেটা বামফ্রন্টের অন্যতম আমাদের মূল লক্ষ্য। এছাড়া আমাদের বালুরঘাটে আমাদের পূর্বতন বামপন্থী বিধায়ক এবং প্রগতিশীল মানুষের চেষ্টায় একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের কোনো পরিকাঠামো তৈরি হয়নি, আজও পূর্ণাঙ্গ পরিকাঠামো নেই। সেই বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ করার আপ্রাণ চেষ্টা করব এবং তার সঙ্গে আমাদের জেলার মানুষের চিকিৎসার জন্য প্রচণ্ড হয়রানি, সুতরাং একটা মেডিকেল কলেজে আমরা দাবি জানিয়ে যাব। তার সঙ্গে কর্মসংস্থান এবং এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা যে আজকে নষ্ট হয়ে যেতে বসেছে, সরকারি শিক্ষা ব্যবস্থা, মানুষ বাধ্য হচ্ছে বেসরকারি শিক্ষার দিকে চলে যেতে, সেই শিক্ষা ব্যবস্থাটাকে যে আবার পুনর্গঠন করা যায় সেটা, এবং তার সঙ্গে কৃষকদের জন্য, কারণ কৃষি নির্ভর আমাদের জেলার অধিকাংশ মানুষ, সুতরাং তারা ফসলের দাম পাচ্ছে না, তারা বীজ সার নিয়ে কালোবাজারি হচ্ছে, তারা ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের যে আইনি গ্যারান্টি সেটা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, রাজ্য সরকারও সেই বিষয়ে কোনো গা করছে না। সুতরাং এই বিষয়গুলো নিয়ে, কিশোরের দাবি নিয়ে, এবং পরিযায়ী শ্রমিক অসংখ্য মানুষ বাইরে আছে, তারা বাংলা বলে বলে তাদেরকে উপরে অত্যাচার করা হচ্ছে আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এবং তাছাড়া তাদের পেটের দায়ে তারা বাইরে পড়ে আছে। তাদের যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, 100 দিনের কাজের গ্যারান্টি যেটা বামপন্থীরা আদায় করে নিতে পেরেছিল সেটাকে পুনরায় চালু করা এবং সেটাকে বাড়ানো, এইগুলোই আমাদের মূল লক্ষ্য। সংগঠনের দিক থেকে কতটা আপনারা তৈরি রয়েছেন? সংগঠনের দিক থেকে বামপন্থীরা চিরকালই প্রস্তুতি থাকে। তার কারণটা হচ্ছে বামপন্থীদের নতুন করে কোনো জনসংযোগ করতে হয় না। বামপন্থীরা মানুষের সঙ্গে সবসময় প্রতিদিন কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাজ করতেই থাকে। সুতরাং মানুষই হচ্ছে আমাদের মূল সংগঠন। মানুষ প্রস্তুত আছে, আমরাও প্রস্তুত আছি। পা গলালে কেমন লাগছে, তার অনুভূতি কেমন? বাবা তো এত বছর ছিল বিধায়ক মন্ত্রী, এবার নিজে সেই পথে পা বাড়াচ্ছ, বাবার চটিতে পা দিচ্ছ, কেমন কি অভিজ্ঞতা, কি তোমার অনুভূতি? দেখুন, এটা একটা বড় দায়িত্বর বিষয়। সেই দায়িত্বটাকে বারবার অনুভব করছি যে মানুষের জন্য যাতে কিছু কাজ করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই একটা পিতৃপরিচয়ের ব্যাপার থাকে, বা বাবার যে আগের যে কর্মকাণ্ড সেটা দায়িত্বটাকে আরও বাড়ায়, কিন্তু বামপন্থীদের কাছে এই পিতৃপরিচয় সেটা কিন্তু খুব একটা বড় কিছু নয়। বামপন্থীদের কাছে যেটা বামপন্থীদের মূল আদর্শ বা দৃষ্টিভঙ্গি সেটাই বড় কথা, সেই দায়িত্বটা পালন করাটাই মূল বিষয়। এটাই। বালুরঘাট থেকে মাল্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।